শুধুমাত্র যে নিজের ব্যক্তিগত স্বার্থে একটা ব্রিজ তৈরির করার কথা ভেবেছিলেন টুলু মণ্ডল তা নয়, পরিবহন আইন তাকেও বুড়ো আঙুল টুলুর। কিভাবে? নিয়ম ভেঙে খয়রাগুড়ি ওভারব্রিজে ওভারলোডেড ডাম্পার, ব্রিজে পাথর বোঝাই ওভারলোডেড ডাম্পার পাস করানোর অভিযোগ। আর হ্যাঁ, এখানেও প্রভাব খাটিয়ে শতাধিক ডাম্পার পাস করানোর অভিযোগ এই টুলুর বিরুদ্ধে। প্রশ্নের মুখে খয়রাগুড়ি ওভারব্রিজ চেকপোস্টের নজর এড়িয়ে কিভাবে এই ঘটনা ঘটতো? যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিলাম ইন ডিটেল, আরো একটু পরে দেখাই। এই যে এখন যে ছবি আপনারা স্ক্রিনে দেখছেন তা হলো দুর্নীতিশ্রীর আইডিয়াল ছবি। কেন? টুলু মণ্ডলের পদে পদে দুর্নীতিশ্রী। তৃণমূল আমলে পথশ্রী প্রকল্পে কাজের বরাত, বীরভূমে একচেটিয়া মণ্ডল স্টোন প্রোডাক্টের ঠিকাদারি ব্যবসা, মোহাম্মদ বাজার নলহাটির জাতীয় সড়কের ধারে ঠিক এভাবেই টুলুর সাম্রাজ্য। স্থানীয়রা কি বলছেন আপনাদের শোনাবো, কিন্তু তার আগে সহকর্মী আবির গিয়ে কি দেখলেন শুনবো। আবির, প্রথমত হচ্ছে যে পথশ্রী যে প্রকল্প, সেই প্রকল্পের জন্য রাস্তা তৈরি করার দায়িত্ব নিয়ে ফেলেছিলেন হচ্ছে টুলু। এবং আমরা সাঁইথিয়াতের একটা অংশ, বিশেষত মোহাম্মদ বাজার, গনপুর, মল্লারপুরের বেশ কতগুলো জায়গা, তার বিভিন্ন জায়গাতে আমরা যখন যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি বড় বড় করে বোর্ড লাগানো, পথশ্রী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আছে, প্রকল্প রূপায়ণ কত থেকে কত পর্যন্ত হবে, তার জন্য কত কোটি টাকা ধার্য করা হয়েছে, এবং উজ্জ্বল করে নাম লেখা রয়েছে হচ্ছে মণ্ডল, যে তার যে এমএসপির কথা আমরা কালকে বলছিলাম, তারা রাস্তা তৈরি করবেন। এবার রাস্তা তৈরির কাজ দেখতে কি দেখতে পাওয়া যাচ্ছে, বোর্ড লাগানো রয়েছে যে টুলু মণ্ডল রাস্তা তৈরি করেছেন। রাস্তাটা শুধুমাত্র বালি পড়ে রয়েছে, রাস্তার কোনো গঠন নেই। একটু বৃষ্টি হয়েছে, রাস্তা একদম বসে গিয়েছে, বালি ভেঙে চলে গিয়েছে, দূরে সরে গিয়েছে। রাস্তা তৈরি করতে গেলে দুধারে যে বাঁধন দিতে হয় তার কোনো দেওয়ার জায়গাতে নেই। এবং যে জায়গাগুলোকে মূলত বাছাই করে টুলুই রাস্তা তৈরি করার দায়িত্ব পেয়েছিল, তার মধ্যে রায়পুর, গনপুর, অন্যদিকে হচ্ছে পাঁচামি, ডেউচার ভেতরের যে জায়গা, তারপর হচ্ছে শালবোদরা, এই সমস্ত জায়গাগুলো। কেন এই সমস্ত জায়গাগুলো গুরুত্বপূর্ণ? তার কারণ এই সমস্ত জায়গার যে গ্রামগুলো, সেই গ্রামগুলোতেই হচ্ছে টুলু মণ্ডলের পাথরের ব্যবসা চলে, বালির ব্যবসা চলে। এর কাছাকাছি তার সব থেকে বড় ক্রাশার রয়েছে, এই জায়গার কাছাকাছি তার যে নিজের যে খাদান, সেই খাদানটি ছিল। ফলে পার্শ্ববর্তী সমস্ত জায়গার গ্রামের যে রাস্তা তৈরি করার দায়িত্বটা কার্যত তিনি নিয়ে ফেলেছিলেন। এবং গ্রামবাসীদের বক্তব্য, তারা বারবার বলেছিলেন যে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে, এইভাবে রাস্তা এখানে টিকবে না, তার কারণ টুলুর জন্যই বড় বড় গাড়ি এখান দিয়ে যাতায়াত করে। কিন্তু তাদের কথা কেউ শোনেনি। সরকার বদলেছে, টুলু মণ্ডলের খোঁজ চালাচ্ছে পুলিশ, তবে টুলুর খোঁজ এখনো পর্যন্ত এই ব্যানারগুলোতে গ্রামে উজ্জ্বল অবস্থায় রয়ে দিয়েছে যে তার এই এমএসপি যে রাস্তা তৈরি করা ঠিকাদারি কাজও শুরু করে দিয়েছিল হচ্ছে বীরভূমে। বেশ, ভোটের আগে 3 মাসের মধ্যে হয়েছে রাস্তাটা টুলু মণ্ডল বানিয়েছে, খোদাইও করেনি, কিছুই না, সব পয়সাটা খেয়ে নিয়েছে। 4 গাড়ি মোড়ান দিয়ে নিয়েছে আর 2 গাড়ি ব্যালেন্স দিয়ে রাস্তাটা করে দিয়ে চলে গেছে। পাকা রাস্তা তো দেখতে পাওয়া যায় না, মাছ চাষ করাও হবে, এমনই অবস্থা রাস্তাটা কোনো মানুষ, ছেলেগুলো যে স্কুল আসবে, স্কুল আসারও কোনো উপায় নেই। কত রাস্তা টুলু বানানোর জন্য দায়িত্ব? আমি স্যার শুনেছিলাম যে 72টা টেন্ডার পেয়েছে, তার মধ্যে ছাই দিয়েছে না সিমেন্ট দিয়েছে বুঝতে পারিনি। এই রাস্তা চলার মতো নয়, মানে রাত্রেবেলায় যদি কেউ আসে ও উবুর হয়ে চিত হয়ে পড়ে যাবে। দাঁত বেরিয়ে গেছে, তো সব পাথর বেরিয়ে গেছে। 3 মাস হয়েছে, এখন রাস্তা ফিটিং হয়নি, সাইড দিকে তো এখনো মাটি লাগাইনি। তো কে বানিয়েছে রাস্তাটা জানেন? টুলু মণ্ডল বানিয়েছে।